এই লোকটি একসময়ের কুখ্যাত গ্যাংস্টার, যার ভয়ে শত্রুপক্ষ থরথর করে কাঁপত। সে তার স্ত্রীকে অসম্ভব ভালোবাসে, তাই সে এই পথ ছেড়ে দিয়ে এখন একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করে। কিন্তু একদিন তার স্ত্রীর ওপর নজর পড়ে শহরের সবচেয়ে বড় নারী পাচারকারী র্যাকেটের। স্ত্রীকে বাঁচাতে লোকটি এমন সব কর্মকাণ্ড করে যা আপনি কল্পনাও করতে পারবেন না। তো বন্ধুরা, শুরু করতে চলেছি 2018 সালে মুক্তি পাওয়া অসাধারণ ক্রাইম থ্রিলার মুভি আনস্টপেবল। এই লোকটির নাম ডং, যে এক সময় ভয়ঙ্কর গ্যাংস্টার ছিল, কিন্তু তার স্ত্রী যিশু তাকে শুধরিয়ে সে পথ থেকে ফিরিয়ে আনে। এখন সে তার পুরনো সব খারাপ কাজ ছেড়ে দিয়ে সৎভাবে ফিশ মার্কেটে ফিশ সাপ্লাইয়ের কাজ করে। সে কোনো ঝামেলায় নিজেকে জড়াতে চায় না, কারণ সে তার স্ত্রী যিশুকে খুবই ভালোবাসে আর সবসময় তাকে খুশি দেখতে চায়। এজন্য সে জীবনে বড় কিছু অ্যাচিভ করতে চায়। তাই সে কিং ক্র্যাবের বিজনেস শুরু করে, যার প্রচুর মার্কেট ডিমান্ড রয়েছে। এজন্য ডন লোন নিয়ে ক্র্যাব ধরার একটি জাহাজের মালিককে অনেক টাকা দেয়। তার এই সিদ্ধান্তে তার বন্ধু চ্যান অনেক চিন্তায় পড়ে যায়। এই ব্যাপারে যিশুও কিছুই জানতো না। যিশু ডংকে সাহায্য করতে সকালে একটি নার্সিং হোমে কাজ করে আর সন্ধ্যায় অন্য আরেকটি রেস্টুরেন্টে পার্ট টাইম জব করে। প্রতিদিনের মতো ডং যিশুকে রেস্টুরেন্ট থেকে পিক আপ করে বাসায় ফিরছিল। ওদের গাড়ি সিগন্যালের কারণে দাঁড়িয়েছিল। এমন সময় একটি গাড়ি আচমকা পেছন থেকে তাদের গাড়িকে ধাক্কা মারে। ডং ভদ্রভাবে সেই গাড়ির ড্রাইভারের সাথে কথা বলে, কিন্তু ড্রাইভার তার সাথে খুবই খারাপ ব্যবহার করে। ড্রাইভার ডংকে একটি কার্ড দেখিয়ে তার মুখের দিকে টাকা ছুঁড়ে মারে। এসব দেখে গাড়িতে বসে থাকা ডং এর স্ত্রী যিশু চটে যায় এবং ড্রাইভারকে দুই এক কথা শুনিয়ে দেয়। যিশুর রাগ এবং অ্যাটিটিউড দেখে কারের মালিক জিটি খুবই ইমপ্রেসড হয়। জিটি একজন স্মাগলার, যার মেইন বিজনেস হলো মানব পাচার ও প্রস্টিটিউশনের। সে সুন্দরী যুবতী মেয়েদেরকে ধনী লোকদের কাছে টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। যিশুর অ্যাটিটিউড দেখে জিটি গাড়ি থেকে নেমে তার ড্রাইভারকে মারার নাটক করে এবং ডং ও যিশুর কাছে ক্ষমা চায়। আর যেতে যেতে যিশুর ভুরি ভুরি প্রশংসা করে। কিন্তু জিটির আচরণে ডং বুঝে যায় যে সে ভালো লোক নয়। এর পরের দিন সকালে ডং জানতে পারে যে জাহাজের মালিককে সে ক্র্যাব ধরার জন্য লাখ টাকা দিয়েছিল, সেটিকে চায়না পেট্রোলিং নেভি চায়না বর্ডার ক্রস করার অপরাধে আটক করে ফেলেছে। এইসব শুনে ডং টেনশনে পড়ে যায়। এদিকে বাসা ভাড়া আটকে পড়ায় বাড়ির মালিকের অ্যাডভোকেট যিশুকে ডেকে পাঠায় এবং তাকে জানায় টাকা না দিলে তার ডিপোজিটের টাকা জব্দ করা হবে। এইসব শুনে যিশু অনেক চিন্তায় পড়ে যায়। সেদিন যিশুর জন্মদিনও ছিল, তাই ডং তার জন্য বড় একটি রেস্টুরেন্টে ডিনারের আয়োজন করে। যিশু এসব দেখে চিন্তিত হয়ে পড়ে, কারণ একে তো টাকার সমস্যা, আর এদিকে ডং রেস্টুরেন্টে এত টাকা খরচ করছে। এখানে ডং রেস্টুরেন্টের সব থেকে দামি ডিশ কিং ক্র্যাব অর্ডার করে, যেটা দেখে যিশু আরো ভরকে যায়। ডং কথাবার্তার এক পর্যায়ে যিশুকে বলে দেয় যে সে কিং ক্র্যাবের বিজনেসের জন্য লাখ টাকা লোন নিয়ে ইনভেস্ট করেছে। এইসব শুনে যিশুর মাথা কাজ করা বন্ধ করে দেয়। ডংকে এত শান্ত থাকতে দেখে যিশু বুঝতে পারে না সে তার স্বামীকে কি বলবে। ডং যিশুকে বলে, আমি তোমাকে জীবনের সব সুখ দিতে চাই। অন্যদিকে টেবিলে রাখা কিং ক্র্যাব দেখে যিশুর চোখে পানি চলে আসে। এরপর ডং জন্মদিনের কেক আনতে যায়। যখন সে কেক নিয়ে ফিরে আসে তখন যিশু সেখানে ছিল না। যিশু ক্যাব ধরে সোজা বাসার পথে রওনা দেয়। ডং বেশ কয়েকবার যিশুকে ফোন করে। তখন যিশু তাকে মেসেজ করে জানায় যে আমরা ঘরে এইসব নিয়ে আলোচনা করব, যার কারণে ডং এর ডিনারের প্ল্যান ক্যান্সেল হয়ে যায়। এরপর যিশু ঘরে ফিরে আসে আর তখন ওই কলিং বেল বেজে ওঠে। এতে তার সন্দেহ হয়, কারণ ডং এর এত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার সম্ভাবনা নেই। এজন্য সে ডোর হোল দিয়ে বাইরে চেক করে। সে অপরিচিত এক লোককে সেখানে দেখতে পায়, কিন্তু যিশু পালাবার চেষ্টা করার আগেই সেই লোক তাকে অজ্ঞান করে তার সাথে নিয়ে যায়। লোকটি ছিল জিটির গ্যাংয়ের, যে কিনা যিশুকে কিডন্যাপ করতে এসেছিল। অন্যদিকে ডং গাড়ি করে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। ফেরার পথে জিটির গ্যাংয়ের লোক গাড়ি খারাপ হবার বাহানা করে ডংকে আটকে রাখে, যাতে সে সময় মতো বাসায় পৌঁছাতে না পারে। ঘরে পৌঁছে ডং দেখে ঘরের সকল জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। সে যিশুকেও ঘরের কোথাও খুঁজে পায় না। এসব দেখে ডং বুঝতে পারে যে যিশুর সাথে হয়তো খারাপ কিছু ঘটেছে। এরপর সে পুলিশের কাছে এ ব্যাপারে কমপ্লেইন করে, কিন্তু সিসিটিভি ক্যামেরার তার কেটে দেওয়ায় পুলিশ কোনো প্রমাণ খুঁজে পায় না। পুলিশ স্টেশন থেকে বাইরে আসার পর ডং কিডন্যাপার জিটির কল পায়।
জিটি তাকে বলে সে ডং এর বাসার ফ্রিজে একটি কার্ড লাগিয়েছে আর ডংকে সেই জায়গায় এসে জিটির সাথে দেখা করতে বলে। ডং বাসায় ফিরে সেই কার্ডটি হাতে নেয়। কার্ডটি ছিল একটি রেস্তোরাঁর। ডং দ্রুত সেই রেস্তোরাঁয় যায়। সেখানে ডং রিজার্ভ করা একটি টেবিলে বড় সাইজের একটি ব্যাগ এবং তার পাশে একটি ফোন দেখতে পায়। তখনই সেই ফোনে জিটির কল আসে। জিটি তাকে বলে আমি তোমার ওয়াইফকে নিজের কাছে রাখছি আর তার বদলে তোমাকে তোমার ওয়াইফের মূল্য পাঠালাম। ডং ব্যাগ খুলে দেখে ব্যাগে অনেকগুলো টাকার বান্ডিল রয়েছে। ডং জিটিকে বলে আমি টাকা চাই না, আমার স্ত্রীকে ফেরত চাই। জিটি তাকে বলে তোমার স্ত্রী খুবই সুন্দরী, তাই তাকে বেচলে আমি অনেক টাকা পাবো, আর বাকি রইল ভালোবাসার কথা, টাকা সব ভালোবাসাই কিনতে পারে। এটা বলে জিটি ফোন কাট করে দেয়। ডং টাকার ব্যাগ নিয়ে পুলিশের কাছে যায়। পুলিশের আচরণ দেখে ডং বুঝতে পারে যে পুলিশ এই কেস নিয়ে অতটা আগ্রহী নয়। পুলিশ টাকার ব্যাগ এভিডেন্স হিসেবে জমা নিয়ে নেয়। তখনই ডং এর নজর যায় পুলিশের নিখোঁজ বিজ্ঞপ্তির বিশাল তালিকার দিকে। ডং চায় না তার স্ত্রীর ছবিও বছরের পর বছর নিখোঁজ বিজ্ঞপ্তিতে লাগানো থাকুক। ডং বুঝতে পারে তার স্ত্রীকে খুঁজে পেতে হলে তাকে আবার আগের রূপে ফিরে আসতে হবে, অর্থাৎ গ্যাংস্টার হয়ে। তাই প্রথমে সে তার পুরনো বসের লোকদের কাছে গিয়ে তাদেরকে মারধর করে নিজের পাওনা টাকা উদ্ধার করে নেয়। এরপর ডং একজন প্রাইভেট ডিটেকটিভের কাছে যায় যার নাম কিম। ডং কিমকে টাকা দিয়ে একদিনের মধ্যে কিডন্যাপারের সকল তথ্য তাকে বের করে দিতে বলে। এরপর কিম রেস্টুরেন্টের সিসিটিভি ক্যামেরা চেক করে এবং যে লোকটি টাকা ভর্তি ব্যাগ রেস্টুরেন্টে রেখেছিল তার গাড়ির নাম্বার বের করে ফেলে। কিম গাড়ির নাম্বার থেকে ওই লোকের অ্যাড্রেস বের করে। ডং যখন ওই লোকের ঘরে পৌঁছায় তখন সে জানতে পারে যে ওই লোকটি আসলে টাকার বিনিময়ে নিজের গাড়ির নাম্বার প্লেট বিক্রি করে দিয়েছিল। লোকটি ডংকে একটি জুয়ার আড্ডার খোঁজ দেয়। ডং তার বন্ধু চ্যান ও কিমের সাথে সেই জুয়ার আড্ডায় পৌঁছে যায়, যেটির ওনার একজন মহিলা। মহিলাটি ডংকে সেই লোকের ইনফরমেশন দিতে চায় না, উল্টো নিজের লোকদের ডংকে মারার নির্দেশ দেয়। কিন্তু মহিলাটি ডং এর আসল পরিচয় জানতো না। ডং সেই মহিলা চেলাদের বেধড়ক পেটায়। তার চেলাদের অবস্থা দেখে সেই মহিলা ডংকে জানায় গাড়ির নাম্বার প্লেট জাংশাংকোট নামক জায়গায় ওই লোকটিকে সে দিয়েছিল, যে কিনা সবসময় ওই জায়গাতেই তার সাথে দেখা করতে আসতো। সেই লোক প্রোপোফল আর অ্যাফ্রোডিসিয়াক্স ড্রাগসের ডেলিভারিও করে। প্রোপোফল হলো সেই ড্রাগ যা ডক্টর সার্জারির সময় ইউজ করে। সেই মহিলা ডংকে একটি ক্লাবের কার্ড দেয় যেখানে ওই লোকের ফ্রিকুয়েন্টলি আসা যাওয়া ছিল। এরপর ডং ওই ক্লাবে গিয়ে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সেখানে সে কিছুই জানতে পারে না। ডং ক্লাব থেকে বের হয়ে নিজের গাড়িতে উঠতে যাচ্ছিল, ঠিক তখনই সেই জায়গায় একটি গাড়ি চলে আসে। সেই গাড়ি থেকে বাইরে বের হওয়া লোককে দেখে ডং এর মনে পড়ে যে কিডন্যাপিং এর রাতে এই লোকটি গাড়ি খারাপ হওয়ার নাম করে ডং এর রাস্তা আটকে রেখেছিল। ডং সেই লোকটির গাড়ির কাছে গিয়ে ওই রেস্টুরেন্টের কিছু কার্ড দেখতে পায় যেখানে জিটি টাকার ব্যাগ রেখেছিল। ডং ওই লোককে ধরার চেষ্টা করে, কিন্তু ওই লোকটি ডংকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে পুলিশ যিশুর চেহারা সদৃশ একটি মেয়ের লাশ খুঁজে পায়, তাই আইডেন্টিফিকেশনের জন্য পুলিশ ডংকে ডেকে আনে, কিন্তু মেয়েটি যিশু ছিল না। ডং কিমের কাছে জানতে পারে যে এই মৃত মেয়েটি 2 বছর আগে কিডন্যাপ হয়েছিল, কিন্তু ভাবনার বিষয় এটা যে যখন মেয়েটি কিডন্যাপ হয় তখন মেয়েটি কোমায় ছিল। মেয়েটির কিডন্যাপিং এর খবর মিডিয়ায় বেশ সাড়া ফেলেছিল। এখানে ডং বুঝতে পারে যে শহরে মেয়েদের কিডন্যাপ করার জন্য একটি বড় র্যাকেট অ্যাক্টিভ রয়েছে, কিন্তু সে এটা বুঝতে পারে না কোমায় থাকা একটি মেয়েকে কিডন্যাপ করে তাদের কি লাভ। তাই ডং সেই মেয়েটির হাজবেন্ডের সাথে দেখা করতে যায়। তখন মেয়েটির হাজবেন্ড ডংকে বলে, আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসতাম, আমাদের নিয়ে টিভিতে একটি ডকুমেন্টারিও তৈরি হয়েছিল যেটা দেখে অনেক মানুষ ইমোশনাল হয়ে পড়েছিল। এই সব কিছুই জিটি নামের এক সাইকো দেখতে পায়। সেই সাইকো এটা বিশ্বাস করে যে কোনো স্ত্রীর প্রতি তার স্বামীর ভালোবাসা আসলে লোক দেখানো, এরকম ভালোবাসা যার কাছে টাকার কোনো মূল্য নেই। যদি টাকা দেওয়া হয় তাহলে দুনিয়ার সকল স্বামী তাদের স্ত্রীকে বিক্রি করে দিতে রাজি হবে। আমিও টাকার লোভে পড়ে গিয়ে নিজের কোমায় থাকা স্ত্রীকে ওই সাইকোর কাছে বিক্রি করে দেই, কিন্তু একটা সময় পর আমি বুঝতে পারি যে আমি আমার স্ত্রীকে ধোঁকা দিয়েছি। সেই লোক ডং এর সামনে বসে অঝরে কাঁদা শুরু করে। যাওয়ার সময় সেই লোক ডং এর হাতে একটি ফাইল দেয় আর নিজের অপরাধ বোধ থেকে বিল্ডিং থেকে লাফ দিয়ে সুসাইড করে। ওই ফাইলে ডং একটি বিজনেস কার্ড পায়। তখন ডং এর মনে পড়ে যে ওই রাতে যখন একটি গাড়ি তাদের গাড়িকে পেছন থেকে ধাক্কা মেরেছিল সেই সময় ড্রাইভার তাকে এই কার্ডটি দিয়েছিল। এরপর ডং সেই কোম্পানিতে যায় এবং সেই ড্রাইভারকে ধরে প্রচুর ধোলাই করে এবং তার সাথে নিয়ে যায়। এইসব খবর জিটির কানে পৌঁছায়। অনেক টর্চার করার পরেও সেই লোক জিটির কোনো খোঁজ ডংকে দেয় না। তখন জিটি নিজেই ডংকে ভিডিও কল করে। জিটি ডংকে বলে, তোমার কাছে থাকা আমার লোককে মেরে ফেলো, না হলে আমি তোমার স্ত্রীকে মেরে ফেলবো।
জিটি যিশুকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করে। তখন ডং যিশুকে বাঁচানোর জন্য তার কাছে থাকা জিটির লোককে মারার মিথ্যা নাটক করে। এরপর জিটি ডংকে অফার দেয়, যদি ডং জিটির টাকা ফেরত দেয় তাহলে সে তার স্ত্রীকে ছেড়ে দেবে। ডং জিটি থেকে পাওয়া টাকা প্রথমে পুলিশ স্টেশনে জমা করে এসেছিল, এখন যদি সে টাকা নিতে চায় তাহলে তাকে পুলিশ কাস্টাডি থেকে উদ্ধার করে আনতে হবে। অন্যদিকে জিটির সেই লোক ডংকে জানায় জিটির মূল ব্যবসায় হলো প্রস্টিটিউশনের। সে তরুণী মেয়ে এবং অন্যের স্ত্রীদের দিয়ে জোর করে প্রস্টিটিউশনের ব্যবসা করে। সে কিডন্যাপ করা মেয়েদের প্লাস্টিক সার্জারি করে অন্য দেশে পাচার করে দেয়। এসব শোনার পর ডং বুঝতে পারে যে সে যদি দেরি করে তাহলে তার স্ত্রীরও একই অবস্থা হবে। এরপর ডং, চ্যান এবং কিম পুলিশ কাস্টাডি থেকে টাকা বের করার প্ল্যান তৈরি করে। কিম পাবলিক প্রসিকিউটর সেজে পুলিশ স্টেশনে যায় এবং সেখানে গিয়ে অ্যাকাউন্টেন্টকে বলে যে সে যিশু কিডন্যাপিং কেসের এভিডেন্স দেখতে চায়, কিন্তু নার্ভাসনেসের কারণে সেই অ্যাকাউন্টেন্ট তাদের উপর সন্দেহ করে। গাড়িতে বসে থাকা ডং মাইক্রোফোন দিয়ে সব কিছুই শুনছিল। সিচুয়েশন সামলানোর জন্য সে পুলিশের একটি গাড়ি জ্বালিয়ে দেয়, যার ফলে সেখানে তুমুল হাঙ্গামা শুরু হয়। এই সুযোগ কাজে লাগিয়ে কিম এবং চ্যান সেখান থেকে টাকা চুরি করে পালিয়ে যায়। এরপর ডং জিটিকে ফোন করে বলে সে টাকার বন্দোবস্ত করে ফেলেছে, এখন আমি আমার ওয়াইফকে ফেরত চাই। জিটি তখন ডংকে বলে, যদি তুমি এতটাই সাহসী হয়ে থাকো তাহলে আমাকে খুঁজে বের করো এবং আমার কাছে চলে এসো। অন্যদিকে আমরা দেখতে পাই জিটির কাছে আটকে থাকা যিশু একটি মেয়ের সাহায্য নিয়ে জানালার গ্রিল ভেঙে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু পুলিশ স্টেশনে পৌঁছাবার আগ মুহূর্তে জিটি যিশুকে ধরে ফেলে। অপরদিকে ডং জিটির ফোনের সিগন্যাল ট্র্যাক করে জিটির সিক্রেট ডেরায় পৌঁছে যায়। সেখানে জিটির গ্যাংয়ের লোকদের সাথে ডং এর হাড্ডাহাড্ডি লড়াই হয়, কিন্তু ডং এর শক্তির কাছে কেউই টিকতে পারে না। জিটির লোকেরা কিডন্যাপ করা মেয়েদের নিয়ে অন্য দেশে পাচার করার প্রস্তুতি নিচ্ছিল। তখন কিম আর চ্যান তাদের উপর হামলা করে এবং সেই সাথে পুলিশে খবর দেয় আর ওইখানে থাকা মেয়েগুলোকে বাঁচায়, কিন্তু সেখানে যিশু ছিল না। জিটি খবর পেয়ে আগেভাগে যিশুকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন ডং জিটিকে খুঁজতে বের হয়ে যায় আর তখনই সামনে থেকে জিটির গাড়ি চলে আসে। দুজনেই সামনাসামনি গাড়ি থামায়। তখন জিটির লোক জিটিকে ফোন করে জানায় যে পুলিশ ওদের গ্যাংকে ধরে ফেলেছে। এটা শুনে জিটি তার গাড়ি রিভার্সে নিয়ে পালানোর চেষ্টা করে। ডং জিটিকে চেস করা স্টার্ট করে। দুজনের মধ্যেই গাড়ি নিয়ে স্টানবাজি শুরু হয়। দুজনে গাড়ি নিয়ে একে অন্যকে টক্কর দিতে থাকে। জিটির গাড়িতে যিশু বন্দী ছিল। জিটি যিশুকে দেখিয়ে ডংকে নার্ভাস করার চেষ্টা করে। অনেকক্ষণ চেসের পর দুজনের গাড়ি সংঘর্ষ হয়ে পুরোপুরি চুরমার হয়ে যায়। জিটি কুড়াল নিয়ে ডংকে মারতে যায়, কিন্তু উল্টো জিটি ডং এর শক্তির কাছে পরাস্ত হয়। এরপর আমরা দেখতে পাই ডং যিশুকে জিটির কাছ থেকে উদ্ধার করে নেয়। যিশু ডংকে জড়িয়ে ধরে। ডং এর এই কাজের জন্য মিডিয়া তাকে প্রশংসায় ভাসায়, কারণ ডং এর জন্য হিউম্যান ট্রাফিকিং এবং প্রস্টিটিউশনের অনেক বড় র্যাকেট ধরা পড়েছে। এই ঘটনার পর ডং এর ভাগ্য খুলে যায়। তার কিং ক্র্যাবের জাহাজ ফেরত আসে এবং অল্প সময়ে সে ধনী হয়ে যায়। এখন তার নিজের কিং ক্র্যাবের একটি রেস্টুরেন্টও আছে। ডং তার স্ত্রী যিশুর জন্মদিন সব থেকে বড় কিং ক্র্যাব সার্ভ করে সেলিব্রেট করে। আর এরই সাথে এই মুভিটি এখানে সমাপ্ত হয়। মুভিটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।